শুরু হয়েছে পবিত্র রমজান মাস, সাথে বাড়ছে তাপমাত্রা, কিন্তু এলাকায় একটিমাত্র নলকূপই ভরসা প্রায় 40টি পরিবারের। আবার সেই নলকূপ থেকেও মেলে আয়রনযুক্ত জল। পরিশ্রুত পানীয় জলের অভাবে তীব্র জল সংকটে ক্ষোভ এলাকায়। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রধানের কাছে বারে বারে আবেদন করেও কোনো কাজ না হয়। আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে এলাকার বাসিন্দারা। এমনই ঘটনা হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পেমা গ্রামে। জানা যায়, পেমা 40 নম্বর বুথের প্রায় 40টি দরিদ্র পরিবার দীর্ঘ 5 থেকে 7 বছর ধরে একটিমাত্র অগভীর নলকূপ থেকেই পানীয় জল পান করে আসছে। পুকুরের নোংরা জলে স্নান, থালা বাসন মাজার কাজ করে স্থানীয়রা। লোকসভা ভোটের আগে গ্রামে পানীয় জলের সমস্যা না মিটলে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামের। করুণ পাশে থাকুন, খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। খুব আছে, এটা আয়রনযুক্ত জল খেতে হচ্ছে আমাদের। এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে এখানে আমাদের থালা বাসন মাজতে হচ্ছে, আর এই জল খেয়ে আমাদের রাজা ইফতিয়ার খুলতে হচ্ছে। বলছি, কতদিন ধরে আপনারা এই জলের সমস্যায় ভুগছেন? 5 বছর ধরে। বলছি, এই নলকূপে প্রায় কতটি পরিবার জল খাচ্ছে এখানকার মানুষ? 40টা। বলছি, এখানকার যে স্থানীয় মেম্বার প্রধান রয়েছে, আপনারা জানাননি এই বিষয়গুলো? আমরা জানাচ্ছি, ওরা ভোট নিয়ে চলে যাচ্ছে, বলছে দিব, আজ দিব, কাল দিব, কিন্তু আমাদেরকে দিচ্ছে না। এই জলের সমস্যা নিয়ে আমাদেরকে ভুগতে হচ্ছে। বলছি, আপনারা তো এই নলকূপের জল খান, এই যে স্নান করা থেকে শুরু করে থালা বাসন মাজা কোথায় করেন আপনারা? পুকুরে করা, এখানে পুকুরে দেখা যাচ্ছে, এই পুকুরটাতে আমরা থালা বাসন মাজে, এখানে স্নান করি, এখানে আমরা কাপড় চোপড় সব খাচ্ছি। তো সামনে তো আবার লোকসভা ভোট, এখন আপনারা সামনে কি ভোট দিবেন? এই আপনাদের এলাকায় যদি কোনো পাড়ায় উন্নয়ন না হয়, জলের সমস্যা না মিটে? না, আমরা দিব না। বলছি, আপনার নাম? আমার নাম সুবেরা খাতুন, বাড়ি পেমা। এবং আমারও যোগাযোগে রেখেছি। বিষয়টা মূলত হলো যে আজকে যেই অভিযোগটা উঠছে, অস্বীকার করার বিষয় নেই, আমরা এটাকে করছি, কিন্তু ঘটনাটা যেটা মূলত হলো যে বিগত দিনে ওইখানে ওই এরিয়াতে যেই জায়গাটাতে মানুষের অভাব অভিযোগ, সেখানে 20 বছর ধরে একজন গ্রাম পঞ্চায়েত সদস্য ছিল, কংগ্রেস দলের প্রতীক নিয়ে জেতা, এবং উনি 2টো টার্ম গ্রাম পঞ্চায়েত চালিয়েছেন, নিজে উপপ্রধান ছিলেন, 20 বছরের সদস্য থাকাকালীন সেই জায়গায় যদি আজকে কাজ না হয়, এটা একটা দুর্ভাগ্য। পাশাপাশি আজকে ওই জায়গা থেকে একজন গ্রাম পঞ্চায়েত সদস্য জিতেছেন, সবেমাত্র কয়েকদিন হলো, 5, 6, 7 মাস সময় হয়েছে। আমাদের কাজ করতে হলে একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে, অ্যাকশন প্ল্যান জমা দিতে হয়, জমা দেওয়ার পর সেটা স্যাংশন, যখন অ্যাকশন প্ল্যানটা অ্যাপ্রুভ হয়, তারপরে ফান্ড দিলে সেটার উপর টেন্ডার প্রক্রিয়া করে সেটার প্রসেসিং করা হয়। আমাদের যে ওখানকার সদস্য অ্যাকশন প্ল্যানে নামও দিয়েছেন, নিশ্চয়ই আগামীতে টেন্ডার প্রক্রিয়া করে সেই জায়গার কাজ হবে। কিন্তু আমার মূলত বক্তব্য, যারা আজকে অভাব অভিযোগ করছেন, এটাকে আমরা স্বীকার করছি, কিন্তু পাশাপাশি যে বক্তব্যটা, বিগত 20 বছর ধরে ওইখানকার মেম্বার ছিলেন, উনি পঞ্চায়েত চালিয়েছেন। আজকের ডেটে বড়ুই গ্রাম পঞ্চায়েত তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস জোটের বোর্ড, আজকে এই সংকট, বিগত দিনে কংগ্রেসের বোর্ড ছিল, তারা কি কাজটা করেছেন এলাকার মানুষের সাথে? মমতা ব্যানার্জির সরকার সব কিছু করছেন। আজকে গ্রামে গ্রামে পিএইচই হচ্ছে, পিএইচির মধ্য দিয়ে পাইপলাইন করে সমস্ত, প্রত্যেকটা বাড়ি বাড়ি আজকে সেই সুযোগ সুবিধাটা পাবে, প্রত্যেকটা মানুষ কিন্তু একটা জলের ব্যবস্থা হবে। আমাদের সরকার মানুষের সরকার, মানুষের পাশে আছে, এবং আমরা সব সময় মানুষের পাশে থাকবো। আজকে যেই সমস্যাটা হয়েছে, আমরা নিশ্চয়ই দেখব, প্রশাসনের সাথে যোগাযোগ করে যথাসাধ্য ব্যবস্থা করে সেটার আমরা সমাধান অবশ্যই করব। আপনার নাম? রবিউল ইসলাম, মালদা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মকর্তা। নলকূপে পানি উঠছে না, আয়রন পানি উঠছে, ডিগিতে থালা বাসন মজ্জি, ওখানে স্নান টান করছি, এই পানি দিয়ে আমরা রোজা ইফতার করছি। বলছি, একটাই নলকূপ আপনাদের পাড়াতে? এখানে একটাই। বলছি, কতটি পরিবারের লোক আপনার জলটা পান করছেন? 40টা পরিবারের লোক এখানে জল পান করছি। কারণ জল দেখলাম আপনার জল তো এখানে আয়রন যুক্ত জল, সেই জলকে তো অসুখে পড়তে পারেন আপনারা। আমরা কি করব, কোথায় যাব? তো এই নলকূপের জল কি স্কুলের বাচ্চারাও খাচ্ছে? হ্যাঁ, স্কুলের বাচ্চারাও খাচ্ছে। তো আপনারা কোন অসুখে পড়ছেন এই জল খান? অসুখে পড়ছি তো, আমরা টাকা খরচা করছি, কে দিবে আমাদের? ভোট নিতে এসেছে, ভোট নিতে চলে যাচ্ছে, আমাদেরকে বলছে দিব দিব দিব, বলতে দিচ্ছে না। এখনো পর্যন্ত কোনো জায়গায় সরকারি নলকূপ বা সাবমার্শাল বসেছে না? কতদিন ধরে আপনারা এই সমস্যায় ভুগছেন? এই 5 বছর থেকে। তো আপনাদের যারা এলাকার প্রধান মেম্বার রয়েছে, ওদেরকে তো বিষয় জানিয়েছেন আপনারা? জানিয়েছি। কি জানাচ্ছে ওরা জানাচ্ছে দিব 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 করতে করতে 5 বছর চলে গেল, এখনো দিচ্ছে না। সামনে তো এই কয়েকদিন পরে লোকসভা ভোট আসবে, আবার তো নেতা মন্ত্রীরা তারা ভোট চাইতে আসবে, আপনারা কি জানাবেন তাদেরকে? আমরা ওটাই জানাবো, আমরা ভোট দিতে যাব না। আগে মার্শাল নাই কল দিবে আমাকে, তারপরে আমরা যাব, নালে যাব না ভোট দিতে। আপনার নাম? আমার নাম সান্তরা পারভিন, বাড়ি পেমা।
ঘোষ নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FI, COG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।